সীমান্তে একটা নতুন সংকটের সৃষ্টি হয়েছে। আমরা সবসময় দেখতাম যে দুই দেশের বাহিনী মুখোমুখি অবস্থান নেয়, তাদের মধ্যে সংঘাতমুখর একটা পরিস্থিতি তৈরি হয়। আবার তারা আলাপ আলোচনার মাধ্যমে সেই সমস্যা কাটিয়ে নেন বা একটা সমাধান করেন। কিন্তু এখন নতুন যে সমস্যাটি তৈরি হয়েছে সেটি হচ্ছে দুই দেশের সীমান্তবাসী সংঘাতে লিপ্ত হচ্ছে। এবং সর্বশেষ যে ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঘটেছে খুবই অনাকাঙ্ক্ষিত। সেখানে ভারত এবং বাংলাদেশের নাগরিকরা সংঘাতে লিপ্ত হয়েছে এবং বলা হচ্ছে যে বিএসএফ এক্ষেত্রে একটা উস্কানি দিয়েছে এবং বিজিবি খুব দায়িত্বশীল, মানে বাংলাদেশের যে বর্ডার গার্ড বাহিনী তারা খুব দায়িত্বশীল আচরণ করে পরিস্থিতি সামাল দিয়েছে। ভারতীয় জনগণ বাংলাদেশের ভিতরে ঢোকে ৩০-৩৫টি আম এবং বড়ই গাছ তারা কেটে নিয়ে গেছেন এবং ছবিতে দেখা যাচ্ছে যে বিশাল ক্যানভাস জুড়ে, মানে অনেক দীর্ঘ একটা এলাকা জুড়ে দুই দেশের জনগণ তারা লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান করছেন এবং বাহিনীর সদস্যরাও আশেপাশে আছেন। মানে ভয়ানক একটা অবস্থা। মানুষ যদি মানুষের সঙ্গে এভাবে সংঘাতে লিপ্ত হয়, বিশেষ করে দুটি দেশের সীমান্তের এপারে ওপারে, তাহলে সেটা খুবই বিপদ বা বিপজ্জনক হতে পারে, দু দেশের জন্য বিপজ্জনক হতে পারে, প্রাণহানির ঘটনা ঘটতে পারে। কিন্তু বিএসএফ এর যে ভূমিকাটি সেটি সবসময় বিতর্কিত। তারা এই যে সীমান্তে এই সংঘাতটি ঘটেছে সেখানে তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে, জমির উপর দিয়ে তারা কাঁটাতারের বেড়া দিয়ে দিচ্ছেন। কাঁটাতারের বেড়া যত উঁচু হবে ততই দুই দেশের মধ্যে সম্পর্ক অস্বাভাবিক হবে এবং সংঘাতমুখর হবে। কাঁটাতারের বেড়া উঁচু করে কখনো সম্পর্ক স্বাভাবিক করা যায় না। ভারতের একজন কর্মকর্তা কয়েকদিন আগে বলছেন আমরা ইতিবাচক সম্পর্ক চাই। ইতিবাচক সম্পর্ক আপনি কাঁটাতারের বেড়া দিয়ে করতে চান, প্রতিবেশীর মধ্যে যখন কাঁটাতারের বেড়া থাকবে তখন সেই বেড়া কখনোই আপনার সম্পর্ক স্বাভাবিক হতে দেবে না। বাংলাদেশ এবং ভারতের মধ্যে হ্যাঁ সীমান্ত রেখা থাকতে পারে। ইউরোপের অনেক দেশে আমরা দেখি যে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সীমানাই আপনি খুঁজে পাবেন না, মানে এমনভাবে তারা ইন্টিগ্রেটেড, কিন্তু কেউ কারো কারো সার্বভৌমত্বে আঘাত করে না। এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছেন ভিসা ছাড়া, তাদের কাগজপত্র লাগে না, তারা গাড়ি সহ চলে যাচ্ছেন। এমন আছে যে পাশের দেশ থেকে জিনিসপত্র কিনে এনে নিজের ঘরে রান্না করছেন, এরকম ঘটনা আমরা দেখি। সে কারণে ইউরোপ জুড়ে একটা ঐক্য আছে। কিন্তু আমরা যদি দক্ষিণ এশিয়ার কথা চিন্তা করি, এক্ষেত্রে এই ঐক্যের বা এই যে অনৈক্যের পেছনে সবচেয়ে সবচেয়ে নেতিবাচক ভূমিকাটি হচ্ছে ভারতের। তারা এই ঐক্য রাখতে চায় না, তারা কাঁটাতারের বেড়া দিয়ে নিজেরা একটু আলাদা থাকতে চায় এবং এতে করে যেটা হয়েছে কোনো প্রতিবেশীর সঙ্গে তাদের সম্পর্ক কিন্তু গড়ো করেনি। তো কাঁটাতারের বেড়াকে খুব সাফল্য হিসেবে দেখার কিছু নেই, এটা খুবই খুবই জঘন্য একটি কাজ। আপনি যখন প্রতিবেশীকে আটকানোর জন্য কাঁটাতারের বেড়া দেবেন তখন বুঝতে হবে যে আপনি আসলে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক চান না। এবং ভারতের যে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি বা তাদের সরকার, তারা কিন্তু এই বিরোধটাকে একটা রাজনৈতিক পুঁজি বা হাতিয়ার হিসেবে নিচ্ছেন এবং এই সংঘাত যত বাড়বে সে কারণেই উস্কানি দেওয়া, ততই তাদের ভোটের বাক্স ভরবে। তারা বোঝাতে পারবে দেখো বাংলাদেশকে আমরা ঠিকই দিয়েছি, বাংলাদেশ আমাদের শত্রু, সবাই তাদের শত্রু, পাকিস্তান তাদের শত্রু, মালদ্বীপ তাদের শত্রু, চীন তাদের শত্রু, নেপাল, ভুটান সবাই তাদের শত্রু, মানে তারাই একমাত্র ভালো, বাকি সবাই খারাপ। এই হচ্ছে ভারতের বর্তমান রাজনৈতিক অবস্থান। ভারতের যারা সুশীল সমাজ আছেন, যারা বুদ্ধিসম্পন্ন মানুষ আছেন, তারা কিন্তু এই ঘটনার সঙ্গে একমত নন। তাদের প্রচেষ্টা আছে যে এই বিষয়টিকে কুল ডাউন করার। আশা করি যে তারা শক্তিশালী হবেন এবং সরকারের এই যে ভারতের সাম্প্রদায়িক সরকার এখন যারা ক্ষমতা আছেন তাদেরই অপতৎপরতা তারা রুখে দেবেন। এই যে মানুষের মধ্যে মানুষের বিরোধ, আমরা তোমরা, এই যে বিরোধ সৃষ্টি করে, হিন্দু মুসলিম বিরোধ সৃষ্টি করে, প্রতিবেশীর সঙ্গে বিরোধ সৃষ্টি করে যে ভোটের বাক্স ভরার রাজনীতি, সেটাকে তারা রুখে দেবেন, এটা আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ এবং ভারতের মানুষের মধ্যে সুসম্পর্ক অত্যন্ত জরুরি, আর কাঁটাতার এই সুসম্পর্কের ক্ষেত্রে একটা বড় বাধা। আর বিজেপি সরকার সাম্প্রদায়িক শক্তিও এক্ষেত্রে তাদের ভোটের বাক্স ভরার জন্য সেই বাধাকে তারা ব্যবহার করছে।